এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আচ্ছা শোন না, বলছি কেউ কি এসছে কোনো কিডন্যাপিং এর ডায়েরি করতে? কিসের কিডন্যাপিং? কে কিডন্যাপ হয়েছে? তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। মানে বৌদিদেরকেও কি কেউ ভয় দেখিয়ে মুখ বন্ধ করে রেখেছে? সেই জন্যই কেউ থানায় এলো না? বুঝতে পারছি না, মাথাটা কাজ করছে না। একটা কথা কিছুতেই আমার মাথায় ঢুকছে। অর্জুনকে বিনা দোষে মঞ্জু অ্যারেস্ট করলো, তার কিছুদিনের মধ্যেই আজ মুনিয়া কিডন্যাপ হয়ে গেল। আচ্ছা, এটা কি হতে পারে যে মঞ্জু অর্জুনের উপর চাপ সৃষ্টি করতে ইচ্ছে করে নিজেই কিডন্যাপটা করিয়েছে, যাতে ভাই খুনের মিথ্যে অভিযোগটা স্বীকার করে নেয়? হতেই তো পারে না অভি, এটা হতে পারে না। কেন হতে পারে না? এটা কিছুতেই হতে পারে না। তার কারণ হচ্ছে মঞ্জু মুনিয়াকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসে, তাই এটা হতে পারে না। ওসব ভালোবাসা টালোবাসে না, খালের জল দিয়ে ভেসে গেছে। যে মঞ্জু বিয়ের পর মুহূর্তে মণ্ডপ থেকে নিজের বরকে অ্যারেস্ট করতে পারে, সে সব কিছু করতে পারে। অভি, আমি তোমার যুক্তিকে সমর্থন করছি, তোমার সন্দেহটা ঠিক। মঞ্জু অর্জুনকে যেন তেন প্রকারেণ ফাঁসানোর চেষ্টা করবেই। আমিও তো সেটাই বলছি কাকু। মঞ্জুকে আমি যতদূর চিনেছি, গিরিগিটিকে বিশ্বাস করা যায়, কিন্তু মঞ্জু গড়াইকে বিশ্বাস করা যায় না। দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ অদিতি? কাকে বাবা, আমার কিছু ভালো লাগছে না, আমি একটু ছাদ থেকে ঘুরে আসছি। আরে বেচারি। মঞ্জু আমাকে ভুল বুঝে অ্যারেস্ট করেছে, ওর সেই ভুল বোঝাটা এখনো ভাঙেনি। কিন্তু ও তো মুনিয়াকে আমার মতোই ভালোবাসে। একবার যদি কোনোভাবে মুনিয়ার খবরটা দেওয়া যায়, তাহলে আমার উপর যতই রেগে থাকুক না কেন, ও মুনিয়াকে বাঁচানোর চেষ্টা করবেই। আমি মঞ্জুকে চিনি, আমাকে তো চেষ্টা করতেই হবে। মঞ্জুকে যে করে হোক মুনিয়ার খবরটা দিতে হবে, নইলে অর্জুন যদি নিজেকে বাঁচানোর জন্য ডায়েরির পাতাগুলো ছিঁড়ে থাকে, তবে ও কোথাও সেগুলো ফেলে দিয়েছে, আর নয়তো নিজের কাছেই এনে লুকিয়ে রেখেছে। ওই পাতাগুলো আমাকে খুঁজে পেতেই হবে। কিন্তু অর্জুনের ঘরটা কেমন যেন বদলে গেছে মনে হচ্ছে, একটু অন্যরকম দেখতে লাগছে। পাতাগুলো কোথায় রেখেছে, কোথায় রাখতে পারে? কিসের শব্দ হলো? শব্দটা তো উপর থেকে এলো মনে হয়। এই তো, এইরকমই একটা রুমাল আমাদের বাড়িতে পড়েছিল। অর্জুনের হাতেও লকাপে একই রকম একটা রুমাল দেখেছিলাম। তার মানে আমাদের বাড়িতে পড়ে থাকা রুমালটা অর্জুনেরই। ডায়েরি পাতা ছিঁড়তে আমাদের বাড়িতে গিয়েছিল, আর তখনই মনের ভুলে কিংবা তাড়াহুড়োয় রুমালটা ফেলে এসেছিল। ডায়েরির পাতাগুলো এই ঘরেই কোথাও একটা আছে, কিন্তু কোথায়?
তোর জন্য আরো একটা সারপ্রাইজ আছে। বিয়ের পরের দিন এই ঘরে ঢুকে দেখবি ঘরটা একদম অন্যরকম করে সাজানো, দেখে চিনতেই পারবি না। আমি দুঃখ পাচ্ছি কেন? যে সম্পর্কের অস্তিত্বটাই হারিয়ে গেছে সেটা নিয়ে দুঃখ পেয়ে কি লাভ? মোটামুটি সব জায়গায় তো খুঁজলাম, পাচ্ছি না তো। তোর সঙ্গে নিশ্চয় দেখা হয়নি। এই তো, তার মানে আমার সন্দেহে কোনো ভুল ছিল না। বাবাকে অর্জুনই খুন করেছে। অর্জুন নিজেকে সারা জীবন বাঁচিয়ে রাখার জন্য আমার সাথে মিথ্যে প্রেমের নাটক করলো। আমাকে বিয়ে করতে চাইলো, এমনকি আমার বাড়িতে ঢুকে প্রমাণ লোপাট করার জন্য ডায়েরির পাতাগুলো পর্যন্ত ছিঁড়ে নিয়ে এসেছিল। অনেক বড় অন্যায় করেছ, এর শাস্তি তোমাকে পেতেই হবে অর্জুন। বৌদির চোখে জল কেন? বৌদি, মুনিয়া কোথায়? বৌদি, বৌদির কি কিছু হয়েছে? কোনো সমস্যা? শুনুন না, আপনাকে কি বলছি, শুনুন না একটু। কি বলছি, খুব জল তেষ্টা পেয়েছে, একটু জল পাওয়া যাবে? ওই তো ওখানে কলসিতে জল রাখা আছে। না না, ওটাতে নেই, নেই বলেই বলছি। ঠিক আছে, দাঁড়াও, আমি এনে দিচ্ছি। আচ্ছা শুনুন না, বলছি যে আপনার যত টাকা দরকার আমি আপনাকে দেবো। আমার একটা ছোট হেল্প দরকার। ঘুষের লোভ দেখাচ্ছ? দাঁড়াও, দেখাচ্ছি মজা। আস্তে কথা বলুন প্লিজ। আমি তো আপনাকে বলছি, আপনার যত টাকা দরকার আমি আপনাকে দেবো। আপনার ফোনটা একটু দিন না হয়, আমি কয়েকটা ফোন করে আপনাকে দিয়ে দেবো। প্লিজ, খুব দরকার, প্লিজ। তোমার সাহস তো কম না, তুমি আমাকে ঘুষ দিতে চাইছো? দাঁড়াও, বড়বাবুকে বলছি। বড়বাবুকে কেন ডাকছেন? আপনার ফোনটা তো আছে এখানে। আমার কাছে ফোন নেই। প্লিজ প্লিজ, ফোনটা বড়বাবু খুব দরকার। বড়বাবু, পালানোর বড় শখ না? একদম ভেতরে চালু করে দেবো। ঢোক 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 ঢোক। কথাটা একবার শুনুন প্লিজ, আমার যাওয়াটা খুব দরকার। প্লিজ প্লিজ, আমি চলে আসবো এখানে আবার। আমার কথাটা প্লিজ শুনুন। আবার বলছি ঢোক। আপনি কেন বুঝতে পারছেন না আমার যাওয়াটা দরকার?
মোবাইলে কি দেখছে? ওভাবে কাঁদছে কেন? অদিতি, অদিতি, অদিতি কোথায় গেলে? অদিতি, অদিতি, অদিতি নিচে এসো। অদিতি গেল কোথায় বলো তো? বুঝতে পারছি, একবার বাইরে দেখো না। অদিতি, অদিতি নিচে এসো, মন খারাপ করে থেকো না, এসো। বাইরে তো কোথাও দেখলাম না। ও সে কি গো, মন খারাপ হচ্ছে বলে তো ছাদে বসবে বললো একটু, এখন তো সারাই দিচ্ছে না। আচ্ছা থানায় চলে যায়নি তো? হতে পারে যে ভয়ের চোটে আমাদের এসব আলোচনা শুনে থানায় চলে গেছে, তাহলে কিন্তু খুব বড় বিপদ আছে মুনিয়ার কপালে, খুব বড় বিপদ। চলো তো একবার ছাদে গিয়ে দেখি দাও একবার, চলো না। থানার কথা উঠছে কেন? মুনিয়ার কি বিপদ হয়েছে? চলো 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 না। বৌদি চটপট আমি ছেড়ে দেবো যদি তুমি আমার কথা শোনো। তবে বৌদি আমি কারো ক্ষতি করতে আসিনি। বৌদি আমার উপর বিশ্বাস রাখো, আমি এখনো তোমাদের সবার ভালো চাই। আমি এখানে একটা জিনিস খুঁজতে এসেছিলাম, তারপর দেখলাম তোমার চোখে জল আসে, এই জন্যই তোমার সাথে কথা বলতে এলাম। বৌদি আমি যদি তোমাদেরকে নিয়ে মা ভাবতাম তাহলে এসব ভাবতা না দিয়ে আমি চলে যেতাম। রথের মেলায় তোমাকে চোখে চলে আসতে দেখেছি, তারপর থেকে আমার মনটা খচখচ করছে। বৌদি কি হয়েছে আমাকে একটু বলবে? আচ্ছা মুনিয়া ঠিক আছে তো? হঠাৎ থানায় যাওয়া না যাওয়ার প্রসঙ্গ উঠেছে, কি হয়েছে বৌদি আমাকে সত্যিটা বলো না। আচ্ছা আচ্ছা আমাকে কথা দাও, তুমি চিৎকার করবে না। আমি তাহলে হাতটা ছাড়বো। এবার বলো বলো। কেন বলবো? আমি তোমাকে কোনো কথা কেন বলবো? যেদিন থেকে তুমি অর্জুনকে অ্যারেস্ট করেছো সেদিন থেকে তুমি আমাদের পর হয়ে গেছো, আর আজকে আজকে চুপি চুপি তুমি আমাদের বাড়িতে এসেছো। আগে তুমি আমার প্রশ্নের উত্তর দাও, কেন এসেছো বলো। এই দেখো, এগুলো আমার বাবার ডায়েরির পাতা। অর্জুন প্রমাণ লোপাট করবে বলে আমার বাড়িতে গিয়ে চুপি চুপি এই পাতাগুলোকে ছিঁড়ে নিয়ে এসে নিজের ঘরে লুকিয়ে রেখেছিল। এই প্রত্যেকটা পাতায় অর্জুনের ব্যাপারে কিছু না কিছু লেখা আছে। এরপরও তুমি বলবে যে অর্জুনকে আমি বিনা দোষে অ্যারেস্ট করেছি। আমি জানি না বলছো, আমি কিছু বুঝতে পারছি না। তুমি বলো না, আমার ওইটুকু মেয়ে মুনিয়াকে কেউ কেন কিডন্যাপ করবে বলো? কিডন্যাপ? মুনিয়াকে কিডন্যাপ? এই দেখো, এই দেখো। তুমি আমাকে আমার মায়ের কাছে নিয়ে চলো, চলো বলছি আমার মায়ের কাছে। ঠিক যেভাবে এক এক করে এই পুতুলটার হাত পা মাথা আমি ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিলাম, এই ব্যাপারটা যদি পুলিশ অব্দি পৌঁছায় তাহলে পুলিশ এখানে পৌঁছানোর আগে এই মেয়েটারও হাত পা মাথা আমি ছিঁড়ে ফেলে দেবো। সাবধান। মুনিয়ার সাথে কার শত্রুতা থাকতে পারে? আর ওকে কিডন্যাপ করে কার লাভ? আমি জানি না মঞ্জু, আমি কিচ্ছু জানি না মঞ্জু। মঞ্জু তো হয় তোমার, মঞ্জু আমার মেয়েটাকে আমার কোলে তুমি ফিরিয়ে দাও। আমার মুনিয়াকে না পেলে আমি বাঁচবো না মঞ্জু। আমার মেয়েটাকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও, আমি তোমার পায়ে পড়ছি মঞ্জু। আমার মেয়েটাকে আমার কাছে ফিরিয়ে দাও মঞ্জু, ফিরিয়ে দাও। ছেলেদের পেমেন্ট, বাজারের বাকি। বোন, এই চুপ করে দাঁড়িয়েছিস কেন? আয় শুয়ে পড়, রাত হলো তো।
আয় 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 শুয়ে পড়, আমি বিছানা করে দিচ্ছি। আমি স্বীকার করতে রাজি, আমি তোর বাবাকে খুন করেছি। তুমি আমাকে আমার মায়ের কাছে নিয়ে চলো, চলো বলছি আমার মায়ের কাছে। আমার মেয়েটাকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও, আমি তোমার মায়ের বলছি মঞ্জু। কিরে এই বোন, কিরে শুনতে পাচ্ছিস না কখন থেকে ডাকছি? কি হলোটা কি? সুবিধা, আমি তাহলে বেরোচ্ছি, কাল দেখা হচ্ছে। হ্যাঁ রে বল। বড়বাবু থানায় আছে? না রে, একটু আগেই বাড়ি গেছে। আসলে আজ এখানে একটা বাজে ঘটনা ঘটেছে। আমি ভেবেছিলাম বাড়ি গিয়ে তোকে ফোন করে জানাবো। কেন, কি হয়েছে? অর্জুন আজ পালানোর জন্য প্রচণ্ড পাগলামি শুরু করেছিল। ও লকআপ থেকে প্রায় বেরিয়ে গিয়েছিল, মানে সে 3-4 জন মিলেও ওকে আটকানো যাচ্ছিল না। শেষে বড়বাবু রিভলভারের বাট দিয়ে ওর মাথায় মেরেছে। অর্জুন না অজ্ঞান হয়ে গিয়েছিল। থানায় এখন কারা কারা আছে? থানায় এই তো শুধু সবিতদারা আছে। কেন বলতো? তুই কি চুপি চুপি কিছু করতে চাইছিস? তাহলে আমি দাঁড়িয়ে যাচ্ছি। আজ কিন্তু একটু রাত করে বাড়ি গেলেও অসুবিধা হবে না। ঠিক আছে, তুই থাক, আমি থানায় আসছি। ঠিক আছে। তুই এখন থানায় যাবি মানে? তোর তো এখন কোনো ডিউটি নেই। অর্জুনের সাথে কিছু কথা আছে দাদা ভাই, ওর থেকে কিছু প্রশ্নের উত্তর আমার চাই, আর সেটা বড়বাবু থাকলে সম্ভব নয়। সুতরাং এখনই সময়, আজ রাতের মধ্যে যেভাবেই হোক অর্জুনের থেকে সব প্রশ্নের উত্তর আমাকে পেতেই হবে। রানী, বাইরের দিকটা একটু নজর রাখতো, কেউ যেন এইদিকে না আসে। অর্জুন, অর্জুন, চল। তুমি আবার পাগলামো শুরু করেছো। কেন পালাতে চাইছিলে? তুমি কি সত্যি মাথা খারাপ হয়ে গেছে তোমার? তুমি বুঝতে পারছো না তোমার পালানোর চেষ্টা করার কথাগুলো কোর্টে তোলা হবে? নিজেকে আর কত দোষী বানাবে তুমি? আমি নিজের কথা ভাবি না মঞ্জু, নিজের কথা ভাবছিও না। তাহলে কার কথা ভাবো? কেন পালাতে চাইছিলে? মুনিয়ার কথা যেন কেউ টের না পায়, ওতে কিন্তু মঞ্জুও পড়ে। যদি বাচ্চাটাকে ভালোবাসিস চুপচাপ স্বীকার করে নি তুই রতন বড়াইকে খুন করেছিস। নইলে কি? নইলে কিন্তু মুনিয়ার নামের আগে মনে মনে একটা চন্দ্রমুন্ড বসিয়ে নিস। তুমি কাকে ফোন করার জন্য কৌশিকদের থেকে ফোন কেড়ে নিতে চাইছিলে? আমার দরকার ছিল। কি দরকার বলো? একজনকে ফোন করতাম। সেই একজনটা কি আমি? তুমি কি আমাকে কিছু বলতে চাও? তাহলে বলো, এখন চুপ করে আছো কেন? মঞ্জু, আমি তোকে চাইলেও বলতে পারবো না। আমি তোকে কথা দিচ্ছি, আমায় একবার বেরোতে দে।
মঞ্জু আমি তোকে কথা দিচ্ছি, আমি সকাল হওয়ার আগেই ফিরে আসবো। কেউ কিচ্ছু জানতে পারবে না। আমায় একবার বেরোতে দে প্লিজ, প্লিজ মঞ্জু। আচ্ছা তোর কাছে তো আমার স্বীকারোক্তিটা আছে, তাই না? আমাকে একবার বেরোতে দে। আমি ফিরে আসার পরে তুই না আমায় ফাঁসি দিয়ে দিস, মানে আমাকে সারা জীবনের জন্য জেলে পাঠিয়ে দিস, কিন্তু আমার এখন বাইরে যাওয়াটা খুব দরকার মঞ্জু। প্লিজ আমাকে একবার বেরোতে দে, প্লিজ প্লিজ, আমার রিকোয়েস্ট রাখ মঞ্জু। সত্যি করে বলো তো, কি লুকোতে চাইছো? বউ দিয়ে লুকোতে চাইছিল, ভয়ের চোখে থানায় এসে বলতে পারছে না। তোমারও কি টেনশন করার কারণটা সেটাই? সেই জন্যই কি তুমি এখন বেরোতে চাইছো? সবটা জানিস তুই? জানি, বৌদির কাছ থেকে এই ভিডিওটা পেয়েছি। এই দেখো, মঞ্জু, মুনিয়াকে যে করে হোক আমাদের বাঁচাতে হবে মঞ্জু, প্লিজ মঞ্জু, মঞ্জু কিছু একটা কর মঞ্জু, ওরা মুনিয়াকে মেরে ফেলবে মঞ্জু, কিছু একটা কর মঞ্জু, প্লিজ প্লিজ। সব হবে, কিন্তু তার আগে আমার কিছু সন্দেহ তোমাকে ক্লিয়ার করতে হবে। তুমি উত্তর দিতে রাজি?